যুবক বয়সে বিয়ে কইরা বিদেশ যাবি না, ঠিক না বা ঠিক? বিয়ে কইরা বিদেশ যাইবা দেখবা কাঁঠালের বুসরা হয়ে গেছে। কাঁঠালের বুসরা খাইয়া যেমনি সেগাইয়া রাস্তার পাশে ফেলায় দেখবে এমন হয়ে গেছে। একটা প্রশ্ন আসছে, প্রচলিত দরুদ দিয়ে কোরআন হাদিসের মতামত কি? মোহাম্মদ আরিফ বিল্লাহ। দ্বিতীয়টা হচ্ছে বিবাহের পরে প্রবাসে যাওয়া জায়েজ কিনা? এই ব্যাপারে মাওলানা জিহাদি সাহেব যে মন্তব্য করেছেন তার কটূক্তির যুক্তি দেন ফরিদউদ্দিন। উত্তরটা দিতাম না। আপনাদের এলাকায় অনেক মানুষ বিদেশে আছে না? হ্যাঁ, বিয়ে করে বিদেশে যাই পারবো কিনা জানা দরকার আছে নি আপনাদের? আসেনি? না জানলে তো সমস্যা, জানাই পারবে জানাবো। এখন আপনারা আমারে শেষ ভালো যা সব ভালো যা, ঠিক নেই? শেষ ভালো যা সব ভালো যা, শেষ ভালোটা আপনারা আমাকে দেখাইতে হবে। আমি উত্তরটা দিব। যে আলেম এটা নিয়ে কটূক্তি করছে, এই আলেমটার কথাগুলো আমি শুনছি। এবার আর প্রতিবাদ আমরা জানাবো। এই প্রতিবাদী কণ্ঠ আমি এমন চাই আপনাদের, যেমন কণ্ঠটা দিয়েছিল শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, ওনার আদেশে সিপাহ সালার নাসিরউদ্দিন আউলিয়া যে আল্লাহু আকবারের আওয়াজ সিলেটের জমিন থেকে করেছে, তামাম গোটা বাংলার এই প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত সে আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছে সেই প্রত্যেকটা জায়গার মধ্যে কালিমার পতাকা পড়েছে। কথা কোন ঠিক কিনা? এখন সেই শাহজালালের ভূমি থেকে আপনারা সেই আওয়াজটা করবেন তো ইনশাআল্লাহ? বড় করে বলেন, পারবেন তো? সবাই বলেন তো আল্লাহু আকবার। এবারে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ, সিলসিলায়ে ফুলতুলি মারহাবা করুন। উত্তরটা আগে দিয়া লই। কি কয়? আপনাদের এলাকার অনেক মানুষ লন্ডন থাকে, সৌদি থাকে, বাহারাইন থাকে, দুবাই থাকে। অনেকের ছেলেদেরকে ভাইদেরকে আপনারা পাঠাইছেন, ঠিক নেই? দেখুন ভিডিওটা আমি দেখাইতে পারতাম না, এখন আমার মোবাইলে নাই, আপনারা একটু চার্জ দিয়ে দেখে নিন। ইলিয়াসুর রহমান জিহাদি যে কথা বলছে, ইলিয়াসুর রহমান জিহাদি নামের একজন লোক আছে, আমি ফেসবুকে দেখছি। হঠাৎ করে আমার আইডিতে ঢোকার পরে আমি নিচের দিকে যাচ্ছি, একটু যাইয়া দেখি ওইটার মধ্যে উনি এভাবে কটূক্তি তুলছে যে বিয়ে করে যারা ভৌতিয়া বিদেশে যাও, কাঁঠাল চিনেন না আপনারা? ফল কাঁঠাল খাওয়ার পরে যে শুকলা, এটা কি করেন আপনারা? বক্তা বক্তা করেন। কটূক্তিটা শুনলে এত খারাপ লাগে, শুনেন আপনারা দেখেন। আমি সত্য কথা বলছি, মিথ্যা কথা আমি কই না কোনোদিন। সে বলে বিয়ে করে যারা ভৌতিয়া বিদেশে যাও, তোমাদের ভোগ হলো কাটলের বত্তার মতন বেসাজ্জা হয়ে যায়। নাউজুবিল্লাহ। তোমাদের ভোর গেট খুললে থিয়া যাও। নাউজুবিল্লাহ। আমি চিন্তা করি আলেম হইয়া এরকম অশ্লীল কথা তার মুখ দিয়ে আসলো কি করে? সে কোনো মায়ের পেটে জন্ম নিছে না, তার ঘরে মা বোন নাই। কথা কর না, কথাটা কি আপনারা ছোট মনে করছেন? কাঁঠালের বট্টার মতো নাকি সে গায়া যা। নাউজুবিল্লাহ। নারীর মর্যাদা আল্লাহ পাক কত বাড়াইছেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম কবুল করেছেন, কোন পুরুষ করে নাই, কোন পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কোন পুরুষ নবীর উপর ঈমান আনেন নাই, বিশ্বাস করে নাই। যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উনি একজন মহিলা, উনি হচ্ছেন হযরত আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নারী পুরুষ সর্বশেষে যিনি সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, কোন পুরুষ শহীদ হয় নাই। সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তিনি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যিনি বলেন সুবহানাল্লাহ। ওলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, পীর বলেন, মাশাইখ বলেন, আলেম বলেন, নবী বলেন, পয়গম্বর বলেন, সবাই পৃথিবীতে আগমন করেছেন। কেউ না কেউ কোনো না কোনো মায়ের উদরে তাদের জায়গা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাপ ছাড়া পৃথিবীতে মানুষ আসছে, কিন্তু মা ছাড়া আসছে এমন নজির আছে? বাপ ছাড়া হযরত ঈসা পয়গম্বর আসছে, কিন্তু মায়ের উদরে সবার স্থান নিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
মূল জগৎ পাঁচটা সফর মানুষের। এক নম্বর হচ্ছে আলমে আরহা, যেটাকে রূহের জগৎ বলা হয়। দুই নম্বর হচ্ছে আলমে রহিমি, মায়ের পেটকে আমার আল্লাহ একটা জগৎ বানায় দিয়েছে। তিন নম্বর সফর হচ্ছে আলমে নাসুতি, যেটা পৃথিবী, বর্তমান জামানার যে পৃথিবী, এই পৃথিবীটাকে আলমে নাসুতি বলা হয়। এখান থেকে আরেকটা জগতে যাব, সেই জগতের নাম হচ্ছে আলমে বরজাখ, কবরের জগৎ। সেখান থেকে আমরা আরেকটা জগতে যাব, সেই জগতের নাম হচ্ছে আলমে মাহশার। এবং পাঁচটা মূল জগতের মধ্যে একটা জগৎ আমার আল্লাহ মায়ের পেটকে ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কেন? নারীর মধ্যে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। ও ভাইরা শুনেন, হাসরের ময়দানে সর্বপ্রথম যিনি জান্নাতের টিকিট পাবেন, জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম যিনি অনুমতি পাবেন, আল্লাহর হাবিবের সে হৃদয়ের কন্যা, কলিজার টুকরা হযরত মা ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতি লাল টুকটুকে শাড়ি পরায়া আল্লাহ পাক বলবেন জান্নাতের দরজা খুলে দাও, হযরত ফাতেমা আজকে জান্নাতের মধ্যে সবার আগে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সব জায়গার মধ্যে নারীর মর্যাদা আছে না নাই? নারীদের ব্যাপারে কি অশ্লীল ভাষা ব্যবহার করা কি ঠিক আছে? তাও একজন আলেম হয় এই ধরনের কথাবার্তা কেমনে বলে? কলিজা ফেটে যায় দুঃখে। ঠিক কিনা? কোরআনের মধ্যে সূরা নিসা, মহিলার নামে আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছেন। মহিলার নাম মেনশন করে মরিয়ম সূরার নামে একটা সূরা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। মারহাবা কই। এই মহিলাদের ব্যাপারে এত বড় খারাপ কটূক্তি করা এই জিহাদি সাহেবের পক্ষে ঠিক হয় নাই। আমি বলবো আপনি সব মহিলাদের কাছে মাপ চাইতে হবে, আপনি তওবা করতে হবে, আপনি ভুল স্বীকার করতে হবে যেটা আমি ভুল করেছি। আর যদি আপনি ভুল স্বীকার না করেন, যে প্রবাসীদের ভৌদেরকে নিয়ে আপনি কটূক্তি করেছেন, এই প্রবাসী ভাইয়েরা যদি আন্দোলন সৃষ্টি করে দেয়, আপনি জিহাদি সাহেব বাংলার জমিন থেকে পালাইবে রাস্তা পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? এই প্রবাসী মানুষগুলো বাংলা ছেড়ে মায়ের মুখ দেখে না, বাবার মুখ দেখে না, আদরের ছেলে মেয়ের মুখ দেখে না, সংসার ছেড়ে বাইরে পড়ে থাকে টাকা পয়সা রোজগারের জন্য। তখন রাতের বেলা একটা বিপদ এসে পড়লে মা কয়ে রাখতে পারে না, মারে পাশে পায় না, বাবারে পাশে পায় না, আত্মীয় স্বজন পাশে পায় না। এত কষ্ট করে বিদেশে রোজগার করার জন্য তারা যে রোজগারের টাকায় বাংলাদেশের 50% ফ্যামিলি চলতেছে। এত কষ্ট করি, মা নাই, বাপ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, চাইলে মায়ের মুখ দেখতে পারে না, কাজের ফাঁকি ফাঁকি মনে হলে মায়ের কথা মনে করে কাজ করে আর কান্দে। বাবার কথা মনে হলে ফোন করে কান্দে। ছেলে মেয়ের কথা মনে হলে রাতের বেলা শুয়া শুয়া বিছানায় বালিশ বিজায়, সন্তানের মুখ দেখে না, মায়ের মুখ দেখে না, বাবার মুখ দেখে না। এত কষ্ট করে, এত ত্যাগ স্বীকার করে সংসারের জন্য তাদের বউ বেটি সবকিছু ফালায়া, এদের ব্যাপারে এত বড় খারাপ কথা তোমার মুখ দিয়ে কি করে আসছে? তুমি কি করে কথাগুলো বলতে পারলাম? তুমি তো ওয়াজ করে শেষে বাড়িতে যা বউ নিয়ে ঘুমাইতে পারো, সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম করে সে বউয়ের মুখ দেখে না, মার মুখ দেখে না, কাহার মুখ দেখে না, তবুও বিদেশে পড়ে আছে। তাদেরকে তো সম্মান দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আরে বড় করে বলেন ঠিক কিনা? ছাগল নায়ার আরেক ওসি বেয়াদব মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে তোমরা বিদেশিদেরকে বিয়ে করো না। কথা বলতে হবে। হ্যাঁ, তুমি তো ওরা ঘুষের টাকা ভাইয়া পেটের বড় খরচ, বিদেশিরা ঘুষের টাকা ভাইয়া পেট বড় করে না, বিদেশিরা হাত ভাঙা পরিশ্রম করে সংসার চালায়। কথা কন ঠিক কিনা? আরে বড় করে বলেন ঠিক কিনা? তাহলে এই সমস্ত বেয়াদবি কথাবার্তা কেন কেন বলবেন আপনি? একজন আলেম ভাই, আপনি কোরআনের তাফসীর করেন, আপনি ওয়াজ মাহফিল আইসা এর কথা কি বলবো? একটা ভণ্ড ওয়াজ মাহফিল আইসা দেখবেন, এর ভঙ্গি, এর বডি ল্যাঙ্গুয়েজ দেখলে আপনারা হাসতে হাসতে মরে যাবেন। এই মাহফিল আইসা মানুষের হাসাভঙ্গি করা, এ কি আলেম? তুমি এই ধরনের কথাবার্তা কেন বলো মহিলাদের সামনে? এগুলো বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন জায়েজ না জায়েজের ব্যাপারটা দেখুন, সবগুলো হাদিস বলতে আমার সময় পাবো না। আল্লাহ নবী বলেছেন তোমরা বিবাহের পরে 3 মাসের বেশি দূরে থাইকো না, বিবির একটা হক আছে। তাই সবাই আমাদেরকে তাকান, কথা বুঝতেছেন? 3 মাসের বেশি তোমরা বাহিরে থাইকো না, বিবির একটা হক আছে। এখন বলতে পারেন হুজুর, তাহলে আমাদের ছেলে মেয়েরা যে 2 বছর 3 বছর বিদেশে থাকে, হ্যাঁ সিস্টেমও আল্লাহ পাক দিয়ে দিছে। এখন যদি ওরা স্বামী স্ত্রী মিলে পরামর্শ করে, দেখো আমাদের ক্ষুদ্র সুখের জন্য আমরা বড় সুখটাকে নষ্ট করতে চাই না। আমরা যদি একটু কষ্ট করি, নিজেদের মধ্যে স্যাক্রিফাইস করে নেই, তুমি যদি বিদেশে যাও, রোজগার করলে ছেলে মেয়ের ভবিষ্যৎ হবে, মা বাবাকে শান্তি দিতে পারবো, সংসারটা উন্নতি হবে,
স্বামী স্ত্রী যদি উভয় পক্ষে সমর্থন দেয়, স্বামীকে অনুমতি দিয়ে ঘর থেকে বিদায় করে দেয়, একবার না 1000 বার ইসলাম অনুমতি দেয়। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা পরিষ্কার পেয়ে গেলাম, বিদেশিরা তা বিদেশ করতে পারবে, বউ বাংলাদেশে রেখে, বউর সাথে যোগাযোগ রেখে বিদেশ করতে পারবে। বিদেশি ব্যক্তিদেরকে এত কষ্ট করে পরিশ্রম করে যারা রোজগার করে, তাদের বউ বিজে নিয়ে যারা মন্তব্য করে, ইসলামের দৃষ্টিতে তারা কোনোদিনও সত্যবাদী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা 1 নম্বর বদফর ধাঁধাবাজ, মুসলমানদের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানদের দুশ্মনদেরকে বাংলার জমিন থেকে অচিরেই বহিষ্কার করা দরকার। কথা বলেন ঠিক না বেটে? আমরা সে সত্যতা চাই কি চাই না? আমরা মিথ্যার পক্ষে চাই না। কথা বলেন ঠিক কিনা? আর কেউ প্রশ্ন করিস না ভাই, আর প্রশ্নের সুযোগ নেই, আমারও সময় নেই।